দ্বিতীয় লাইনটা একটু পড়ে শোনাই। তারে দেখলে আমার চাঁদাবাজ লাগে, গাঁজাখোরের মতো লাগে। এটা তো ছেলেমেয়েরা বলছে ভোট দেওয়া। এই কথাগুলো কাদেরকে বলছে আপনারা কি জানেন? আচ্ছা দাঁড়ান, আপনাদেরকে একটু পুরো ভিডিওটা দেখাই। আমি দেখলাম আপনার টি শার্ট পরা, শার্ট পরা মেয়ে, জিন্স পরা মেয়ে সাদেক কায়েমকে ভোট দিছে। এখন এটা তো জামাত শিবিরের সাথে তো যায় না, তো তাকে ভোট দিয়েছে কেন? সে বলতেছে যে আমি শিবিরের এই ভাইদের সাথে নিরাপত্তা বোধ করি। সিম্পল জিনিস, যে আমি ছাত্র দলের ছেলেদেরকে দেখলে আমার গুন্ডা পান্ডা মনে হয়। এখন এটা তো মনে করতে পারে ভাই, তার তো স্বাধীনতা আছে। তারে দেখলে আমার চাঁদাবাজ লাগে, গাঁজাখোরের মতো লাগে। এটা তো ছেলেমেয়েরা বলছে ভোট দেওয়া। প্রিয় দর্শক, সাধারণ মানুষের নিরাপত্তার জায়গায় এই হচ্ছে বিএনপি, ছাত্রলীগ এবং জামায়াত শিবিরের বাস্তবতা। ভার্সিটি কোন টেম্পো স্ট্যান্ড না যে ভিমপি জিতে যাবে। বন্যেরা বনে সুন্দর, ভিমপিরা টেম্পো স্ট্যান্ডে। যেখানে বুক ভরা ভালোবাসা এবং বিশ্বাস নিয়ে সাধারণ মানুষ জামায়াত শিবিরকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়, সেখানে এদের অবস্থানটা একটু দেখেন। জামাত শিবির পাকিস্তানি, তুমিও জানো আমিও জানি। 1 2 3 4 জামাত শিবির রাজাকার। 1 2 3 4 জামায়াত শিবির রাজাকার। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম জামায়াত শিবির রাজাকার, বাট এই দীর্ঘ সময়ের মধ্যে আওয়ামী লীগ এবং এখন বর্তমানে যারা উৎপাত করছে আর কি, এদের মুখে এই জামাতের ব্যাপারে একটা শব্দ ছাড়া আর কোনো শব্দ পাইনি। কিন্তু আপনারা তো ফেরেশতা, আপনাদের নামের পেছনে এই চাঁদাবাজের ট্যাগটা কিভাবে লাগলো একটু বলেন তো? যে জামায়াত শিবিরের অপপ্রচারের জন্য মেয়েদেরকে ব্যবহার করা হয়েছিল, মেয়েরা জামায়াত শিবির ক্ষমতায় এলে বাক্সবন্দী হয়ে পড়বে, তাদেরকে ঘর থেকে বেরোতে দেওয়া হবে না, সেই জামায়াত শিবিরের নির্বাচনে যখন ম্যাক্সিমাম ভোট মেয়েরা দেয় এবং জামায়াত শিবিরকে জয়যুক্ত করে, তখন তো বলাই যায় যে এই গৌরব আসলে জামায়াত শিবিরের নয়, এই গৌরব প্রকৃতপক্ষে মুসলিমদের। পাপ কাজ, গুনাহের কাজ কম বেশি প্রত্যেকটা মানুষের জীবনেই থাকে, কিন্তু দিন শেষে প্রত্যেকটা মানুষই কিন্তু, বিশেষ করে প্রত্যেকটা মুসলিমই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই নিজের চাওয়াগুলো প্রকাশ করে এবং নিজেকে আত্মসমর্পণ করে। আর সেই জায়গা থেকে মানুষ কিন্তু জানে যে এই সময়ে মানুষের কাকে ভোট দেওয়া উচিত, অথবা কাকে ভোট দিলে এই ভোটটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে যাবে। আর সেই জায়গাটাকে চিনিয়ে দেওয়ার জন্য কোনো প্রয়োজন নেই। আপনারা যতই রাজাকার বলেন, যতই পাকিস্তানি বলেন, এগুলো বলে আসলে মানুষের ব্রেন ওয়াশ করা সম্ভব না। বরং এর চাইতে বেটার হয় যদি আপনারা নিজেদের ব্রেনটাকে একটু ওয়াশ করে নেন, কারণ আপনারা নিজেরাও বুঝতে পারছেন না যে আপনারা কোন পথে এগোচ্ছেন। যাই হোক প্রিয় দর্শক, ভিডিওটা আর বেশি লম্বা করতে চাইছি না। ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না, কারণ আপনারা যখন ভিডিওতে একটা লাইক দেন তখন ইউটিউব অথবা ফেসবুক থেকে ভিডিওটাকে আরও বেশি বেশি প্রচার করা হয়। তাই অবশ্যই ভিডিওটা যেন আরও একজন মানুষের কাছে পৌঁছে যায়, তাই দায়িত্ব নিয়ে লাইক দিয়ে দিবেন এবং অবশ্যই এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।